السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر كله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درشد قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে জুমা পর্ব বয়ানের মজলিসে সমবেত মুসলিয়ানি কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য রমজানের শেষের জুমা, এই শেষ জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে মালিকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রমজান মাস একেবারে শেষ পর্যায়ে আছে। রহমত, মাগফিরাত আর নাজাতের মাস, বরকতময় মাস। এই রমজান মাসের একেবারে শেষ প্রান্তে আমরা আছি। এই জুমাটা হলো রমজানের শেষ জুমা। আরবিতে বলা হয় জুমাতুল বিদা, শেষ জুমা। এই শেষ জুমায় আমরা আসি, এরপরে রমজানে আমরা আর কোনো জুমা পাব না। রমজান মাস শেষ হতে চলে যাওয়া, শেষ হওয়াটা, শেষ পর্যায়ে থাকাটা, এটা যারা আল্লাহর সাথে যাদের সম্পর্ক আছে সে সমস্ত কামিল মুমিনদের জন্য কষ্টদায়ক একটা বিষয়। তারা খুব কষ্টের বিরুদ্ধে আছেন যে ইবাদতের মাস চলে যাচ্ছে। তাদের মধ্যে এটা নিয়ে অনেক দুঃখ দুর্দশা কাজ করে যে মাসটা চলে যাচ্ছে, ইবাদতের আর সে তেমন একটা ফুরসত পাবো না, এমন ইবাদতের সিজন আর পাবো না। তাদের মধ্যে এই মন মানসিকতাটা সবসময় কাজ করে।
নেক কাজ হাতছাড়া হওয়াটা এটা মুমিনের জন্য পীড়াদায়ক, কষ্টদায়ক, বেদনাদায়ক। আর নেক কাজ থেকে দূরে থাকার মন মানসিকতা এটা মুনাফিকের স্বভাব। আমরা হয়তো অনেকেই, আল্লাহ না করুক, হয়তো অনেকেই এই চিন্তা আছে যে কবে রমজান মাস শেষ হবে, এইভাবে আর কতদিন না খেয়ে থাকবে। এত রাকাত তারাবির নামাজ, ওই 8 রাকাতের ফতোয়াও তো ঠিক ছিল, 8 রাকাত পড়লেই তো হইতো। আগে তো একসময় 8 রাকাত নিয়ে অনেক আলোচনা হইতো। এখন দেখি যে মোটামুটি কেউ 2 রাকাত পড়েও, তারাবি 2 রাকাত পড়েও দূর দেয়, 4 রাকাতও কেউ পড়া দূর দেয়। তো একদিন শুনলাম যে 4 রাকাত পড়েও জায়গা, 2 রাকাত পড়েও জায়গা। চিন্তা করলাম যে এরা আবার কোন মাসলা বের করছে। আসলে আমাদের মনে যেটা চায় আমরা সেই মাসলাটা একটা তাড়া করাই। তাদের মনোভাবটা যেমন এমন যে আরে কিছু পড়লেই হইল, কিছু পড়লেই তারা বের হইল। তাদের মন মানসিকতাটা, ভাবটা দেখলে এমন হয়। কেউ 2 রাকাত পড়ে যায়, কেউ 4 রাকাত পড়ে যায়, কেউ 6 রাকাত। 8 রাকাতের পরে তো মোটামুটি একটা মিছিল যায় 8 রাকাতের পরে। এদেরকে যতভাবে বলা হয় যে 20 রাকাতের নিচে কোনো তারাবি নাই, যতভাবে বলা হয় এরা শুনে না। যে ইমামের পিছনে নামাজ পড়তেছে ওই ইমামই মাসলা দিতেছে 20 রাকাতের, তার পিছনে এই তারাবির নামাজ পড়তেছে, ইক্তিদাই তো বিহাজাল ইমাম, এই কথা বলেই পড়তেছে। কিন্তু ওই ইমাম 20 রাকাত পড়তেছে, সে 8 রাকাত পড়ে চলে গেল। মাস্তা নিতেছে আরেক জায়গা থেকে, আর নামাজের ইক্তিদা করতেছে 20 রাকাতওয়ালা ইমামের পিছনে। অথচ 20 রাকাতের নিচে যে কোনো তারাবির নামাজ নাই, এই ব্যাপারে পৃথিবীর সমস্ত মাযহাবের সমস্ত আলেমরা একমত। এমনকি যারা 8 রাকাতের কথা বলেন, তাদের ইমাম, তাদের মান্যবর ব্যক্তি শেখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া, তাদের মান্যবর ব্যক্তি, উনি পর্যন্ত বলছেন যে 20 রাকাতের কমে কোনো তারাবি হতে পারে না। তাদের ইমাম যদি বলে থাকেন, তারপরও না, তার কথা শোনা যাবে না। দেখেন, তারাবির নামাজ সম্পর্কে ইতিহাস শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, তাবিঈদের জমানায়, তাবিঈদের জমানায় তারাবির নামাজ হয়েছে। তাবিঈনের জমানায়, তাবিঈন তাদের জমানায় মক্কার যারা, মক্কা মসজিদে হারামে, মক্কা শরীফে যারা নামাজ পড়তেন, তারাবির নামাজ পড়তেন, তারা প্রত্যেক 4 রাকাতের পর খানায়ে কাবার তোয়াফ করতেন। প্রত্যেক 4 রাকাতের পর খানায়ে কাবার তোয়াফ করতেন। তাহলে 20 রাকাতের মধ্যে এরা কয়েকটা তোয়াফ করে নিতেন, কয়েকবার। 20 রাকাত, 4 রাকাতের পরে যদি একটা করে তোয়াফ হয়, 5টা তোয়াফ করে নিতেন। এটা মক্কাওয়ালারা আল্লাহর ঘর সামনে পাওয়ার কারণে, কাবা শরীফ সামনে থাকার কারণে এরা এই সুযোগটা পাইছে। পৃথিবীর আর অন্য মসজিদওয়ালারা তারাবির নামাজ পড়া এই সুযোগটা তার পায় না। এরা এই সুযোগটা পাইছে। এরা প্রত্যেক 4 রাকাতের পর 7 চক্করে এক তোয়াফ করত। ওই সময় মদিনার মধ্যে বড় আলেম ছিলেন ইমাম দারিল হিজরত হযরত ইমাম মালিক রহমতুল্লাহ। 4 মাযহাবের একটা মাযহাবের নাম হলো মালিকি মাযহাব। তো মালিকি মাযহাবের ইমাম হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, উনি তখন মদিনায়, ওনাকে সবাই মদিনাওয়ালারা সবাই মানে। উনি বললেন যে মক্কাওয়ালারা তো 4 রাকাতের পরপর তোয়াফ করে, আমরা তো 4 রাকাতের পরপর তোয়াফ করতে পারি না,
আমাদের সামনে তো খানায় কাবা নাই, মদিনার মসজিদে নববীতে তো আর খানায় কাবা নেই, সব তো মক্কায় খানায় কাবা, কাবা ঘর। আমরা একটা কাজ করি, ওরা তোয়াফ করে আগায় যেতেছে, আমরা 4 রাকাতের পর জামাতে 4 রাকাত পড়ার পরে আমরা আরও 4 রাকাত পড়ব। এইভাবে 20 রাকাতের পাশাপাশি তারা আরও 20 রাকাত পড়ব। মোট কয় রাকাত হলো ভাই? 40 রাকাত। তারা তাবিঈনদের যুগে তারাবির নামাজের সংখ্যা বাড়ানোর চিন্তা করত, 20 রাকাতের থেকে এটা 40 রাকাতে পরিণত করছে তারা। বেশি যত পড়া যায় এটা নিয়ে কোনো বাধা নেই, রমজানের যত বেশি তারাবি পড়া যায় 20 রাকাতের জায়গায় আরও বাড়াইতে এর কোনো বাধা নেই। এরা বাড়ানোর জন্য চিন্তা করত, আর আমরা কিভাবে কমানো যায় এই চিন্তা করি। আচ্ছা, কমে কি আমাদের লাভ হইতেছে না লস হইতেছে? ধরেন আপনার 8 রাকাত তারাবি আছে, যুক্তির খাতিরে মেনে নিলাম, তর্কের খাতিরে আপনার 8 রাকাতই মেনে নিলাম, কিন্তু বাস্তবতা হলো এই 8 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ। 8 রাকাত কিসের নামাজ ভাই? তাহাজ্জুদের নামাজ। ঈসার মাথায় একরকম টুপি থাকে আর মুসার মাথায় আরেক রকম টুপি থাকে। ঈসার টুপি মুসার মাথায় দিলে যে সমস্যাটা হয়, ঠিক 8 রাকাত তাহাজ্জুদের নামাজটা নিয়ে আসছে 20 রাকাতে। এখন আর 20 রাকাত তারাবি নেই, 8 রাকাত। কারণ আল্লাহ রসুল রাত্রে 8 রাকাত পড়ছেন। আরে ভাই, আল্লাহ রসুল কোন রাত্রে 8 রাকাত পড়ছেন? শুরুর রাত্রে না শেষ রাত্রে? শেষ রাত্রে 8 রাকাত পড়ছেন, তো এটা তো তাহাজ্জুদ নামাজ। আর এটা শুধু রমজানে পড়ছেন এমন না, রমজান ছাড়াও অন্যান্য মাসেও পড়ছেন। অন্যান্য মাসে কি তারাবি পড়া যায়? তো যে হাদিসে 8 রাকাতের কথা আছে, ওই হাদিসে তো এটাই বলা আছে যে রমজানেও পড়তেন, রমজানের বাহিরেও পড়তেন। এটা তো পরিষ্কারই বোঝা যায় এটা তারাবি না, এটা হলো তাহাজ্জুদ, যেটা রমজানেও পড়া যেত, রমজানের বাহিরেও পড়া যায়। আর 20 রাকাত এটা শুধুমাত্র রমজানে হয়, জামাতে হয়। তো ধরে নিলাম আপাতত তর্কের খাতিরে, আপনার যুক্তির সামনে এসে ধরে নিলাম, মেনে নিলাম যে 8 রাকাত তারাবি। 8 রাকাত তারাবি যেটা প্রতিদিন পড়তেছেন, আপনার আমল নামায় সওয়াব বেশি হবে না 20 রাকাত যে পড়তেছে তার আমল নামায় সওয়াব বেশি হবে? তো মানুষকে কি সওয়াবের দিকে আগায় দিতে হবে না কমায় দিতে হবে? এই যে যারা যে বলে যে 8 রাকাত, তাদেরকে জিজ্ঞাসা করবেন 20 রাকাত পড়লে কোনো সমস্যা আছে? তাদের কি বলবেন 20 রাকাত পড়লে কোনো সমস্যা আছে? তারা বলবে যে না, 20 রাকাত পড়লে কোনো সমস্যা নাই। তাহলে আপনি বলবেন যে যখন কোনো সমস্যাই নাই, তাহলে আমি একটু 20 রাকাত পড়ি, সওয়াবটা বেশি লাগবে আমার, নাকি আমাদের সওয়াব কম লাগবে? আমাদের সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি। সুতরাং যতটুকু গুনাহ তার চেয়ে বেশি তো সওয়াব লাগবে। আপনার আমার কাপড় ময়লা হয়েছে, যতটুক ময়লা হয়েছে সেই পরিমাণ তো সাবান আর পাউডার লাগাই দিবে, নাকি কম লাগাইলে হবে? হযরত শেখুল ইসলাম মাওলানা শাব্বির আহমদ উসমানী তাফসীর উসমানীতে লিখছেন, জিতনা মাইল উতনা সাবুন। কাপড়ে কি পরিমাণ সাবান লাগাইতে হবে? যেই পরিমাণ ময়লা আছে সেই পরিমাণ সাবান লাগাও। কাপড় ধুইতে হলে সেই পরিমাণ সাবান লাগাও। তা আপনার আর আমার ভিতরে তো গুনাহ বেশি। তাবিঈনদের যুগে তাদের তো গুনাহ কম ছিল, তারপরে তারা 20 রাকাত 40 রাকাতে বাড়ায় দিয়েছে। আর আপনার আর আমার ভিতরে তো গুনাহ বেশি। সুতরাং আপনার আর আমার উচিত তো 8 রাকাতের উপর আমল না করা, বরং 20 রাকাতে আমল করা, যাতে গুনাহের পাল্লার থেকে আমার আমলের পাল্লাটা বেশি ভারী হয়ে যায়। কথা ঠিক না ঠিক? এই বিষয়টা উম্মতকে বুঝানো অনেক মুশকিল। তারা যতই বুঝায় ঘুরায় ফিরায় কোত্থেকে যে মাছটা শুনে, কোত্থেকে কী আসে। তো যাক, রমজান মাস এইভাবে যে চলে যাচ্ছে, এরা যাদের মধ্যে ব্যথা যে আমি আর তারাবি পড়াতে পারবো না, আমি আর রোজা রাখার এমন একটা সুযোগ পাবো না, এভাবে একটা নফল ইবাদত ফরজের মতো হয়ে যায়, এরকম লাভ অন্য মাসে পাওয়া যায় না। ইবাদতের মধ্যে একটা ফরজ ইবাদত 70 গুণ সওয়াব বাড়ায় দেওয়া হয়। এই একটা জুমার নামাজ পড়তেছি, এটা 70টা জুমার নামাজের সওয়াব আমার নামার মধ্যে লিখে দেবে।
এই পরিমাণ সওয়াব তো আর রমজান ছাড়া অন্য সময় আর পাবো না। এরকম মন মানসিকতা ব্যথা যার মধ্যে আছে, তো বুঝতে হবে যে তার মধ্যে ঈমানটা পাকাপাকি আছে, পুরোপুরি আছে। আর যদি এরকম থাকে, আর কতদিন না খেয়া থাকুক, আর কত 20 রাকাত নামাজ করুন, আর ভালো লাগতেছে না, 27-এর পরে আর তারাবি না পড়লেই বা কী হয়, আরে শেষ জান্নাতের আগের রাত্রে একটু না পড়ে আর থাকলাম, সবসময় যে করছি, এইরকম যদি মন মানসিকতা হয়, তাহলে বুঝতে হবে যে আপনার আখেরটা, আপনার শেষটা আপনি ভালো করতে চান না। আর আখের যার ভালো, শেষ যার ভালো, সব তার ভালো। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, হাদিসে আসছে প্রতিটা আমল আল্লাহর কাছে কতটুকু কবুল হইল, এই আমলের শেষের দিকে তুমি তাকাও। এই যে রমজানের শেষে আমরা আসি, এই শেষে আমরা তাকায় দেখব যে রমজানের শুরুর আগের আমার আমলের মানগত অবস্থা, কোয়ালিটি কেমন ছিল, আর রমজানের শেষে কোয়ালিটি কি কমে গেল না আরো বাড়লো। যদি দেখা যায় যে না, রমজানের শেষে আমার আমলের রোজার কোয়ালিটি, আমার তারাবির কোয়ালিটি, আমার ইবাদতের কোয়ালিটি আরো বাড়ছে, তাই বুঝতে হবে শেষটা ভালো, তা আমার পুরাটাই ভালো আলহামদুলিল্লাহ। আর যদি শেষের দিন আমি হাল ছেড়ে দিই, শেষে তো পরিস্থিতি হয় যে সাহারি অনেকে খায় না, এই কারণে অনেকে একটা রোজা রাখে আবার রাখেও না। আজকে না খেয়ে রাখছি, কালকে আবার না খেয়ে রাখুন, তো বাদ দিয়ে দিই। এটা বুঝতে তারাবিতে এতদিন পড়ছি, এখন খুব ব্যস্ততা আছে, তারাবি ছেড়ে দিই। ভাই, রমজান মাসের পরে আপনি আর তারাবি পাবেন না। আপনি চাইলেও আপনি নফল নামাজ জামাতে পড়তে পারবেন না। নফল নামাজ জামাতে বললে আপনার বিদআতের গুনাহ হবে। পারলেও আপনি নফল নামাজ এভাবে পারবেন না। বিতরের নামাজ রমজানেই শুধু জামাতে পড়তে পারেন, রমজান ছাড়া বিতরের নামাজে কি জামাতে পড়তে পারবো? আমার যদি কেউ কয় যে হুজুর আপনি সারা বছরে রমজান ছাড়া সারা বছরে বিতরের নামাজটা জামাতে পড়ান, আমি এটা করলে আমি তো বিদাতি হব, গুনাহ হব। আর বেদাতি মানুষের গুনাহ ইবাদত আল্লাহ কবুল করেন। বেদাত থেকে বেঁচে থাকা, বেদাত শিরকের কাছাকাছি দিয়ে যায়। এই যে আপনি একটা সুযোগ হাতছাড়া হইতেছে, এটা আমাদের মনের মধ্যে ব্যথা আসা দরকার কিনা বলেন? ব্যথা যদি আসে তো বুঝতে হবে যে আমাদের মধ্যে ঈমান কাজ করতেছে। আমাদের শেখ যাত্রাবাড়ির হজরত মুহিউসসুন্নাহ হজরত মাওলানা শাহ মাহমুদুল হাসান মুদ্দাজিল্লুহু, তিনি আমাদেরকে বলেন, রমজান মাসে আসলে বলেন যে কোনো মায়ের বুকের সন্তান যদি হারায়া যায় কিংবা মারা যায়, তাহলে 3 দিন 1 সপ্তাহ পর্যন্ত এবং কোনো কোনো সময় 15 দিন 1 মাস পর্যন্ত মায়ের মধ্যে সন্তান হারানোর বেদনা যেভাবে হাহাকার হয়ে ওঠে, যেভাবে তার মধ্যে কষ্টটা দাউ দাউ করে ওঠে, ঘুম আর ঘুম থাকে না, খানার কোনো খবর নাই, কথাও সে বলতে পারে না, সবসময় একই চিন্তা তার মধ্যে কাজ করে। সন্তান হারানোর বেদনা মাকে যেভাবে পীড়া দিতে থাকে, রমজান শেষ হওয়ার বেদনা কামেল মুমিন মুসলমানকে সেরকম ব্যথা দিতে থাকে। যদি এরকম ব্যথা থাকে তো বুঝতে হবে যে আমরা আসলে কামের মুসলমান, আমরা আসলে আমাদের কামেল মুসলমান, কামেরও মুসলমান, কামেলও মুসলমান, কামেল মুমিন। এই ব্যথাটা আমাদের মধ্যে তৈরি হওয়া দরকার। এই ব্যথাটা যদি তৈরি হতে পারে তা আমাদের দিনই জিন্দেগি আরো সুন্দর হবে, আমাদের পরকালটা আরো ভালো হবে। আর কোনো রকম দায়সারা ইবাদত, এই দায়সারা ইবাদত দিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে। রমজান মাসের পরেও ইবাদত আছে, রোজার পরেও রোজা আছে। রোজার পরে কি আছে ভাই? রোজা আছে। অনেকে বলে না খানার পরে খানা আছে, খানা শেষ তারপরে আবার খানা আছে। রোজার পরেও রোজা আছে। রমজানে আমি তারাবি পড়ছি, রমজানের পর আমি তারাবি পড়তে পারবো না, কিন্তু রাত্রের নামাজ আছে। রমজানে আমি উদ্বুদ্ধ হয়েছি 20 রাকাত তারাবি পড়তে, রমজানের পরে আমি 8 রাকাত তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ। 8 রাকাত জায়গায় আমি 4 রাকাত পড়ব, কম হলেও আমি 2 রাকাত পড়ব।
প্রতিদিন 4 রাকাত পড়তে না পারলেও 2 রাকাত পড়ো। রমজানের পরও রোজা আছে, সোমবারের রোজা আছে, বৃহস্পতিবার রোজা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সপ্তাহে 2টা রোজা রাখতেন। কয়টা রোজা রাখতেন ভাই? সোমবার আর বৃহস্পতিবার, শুক্রবার না। শুক্রবার রোজা রাখা মাকরুহে তানজিহি। যদি কেউ লাগাতার রোজা রাখে এর মধ্যে শুক্রবার পড়ে গেছে কোনো সমস্যা নেই। যেমন আপনি নিয়ত করলেন আমি লাগাতার 3টা রোজা রাখবো, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, সমস্যা নেই। কিন্তু আপনি পার্সোনালিভাবে একা শুধুমাত্র শুক্রবারের রোজা রাখলেন, এটা আপনার মাকরুহে তানজিহি। রোজা রাখতে হবে সোমবার আর বৃহস্পতিবার, সাপ্তাহিক রোজা, সুন্নত রোজা। মাসে 3টা রোজা রাখা, চন্দ্র মাসের, চাঁদ মাসের, চন্দ্র মাসের, আরবি মাসের 13, 14, 15 3টা রোজা রাখা। এটাকে বলে আইয়ামে 20 বলে। এই 13, 14, 15 এই দিনগুলো রোজা রাখা। এখন এই তারিখ 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আরবি, এই দিনে যদি শুক্রবার পড়ে কোনো সমস্যা নেই। শুক্রবারের নিষেধাজ্ঞাটা এই 3 দিনে পড়বেন, সমস্যা নেই। 13, 14, 15 আপনি রোজা রাখবেন। আবার ঘটনাক্রমে 13 তারিখ যদি সোমবার পড়ে, তাহলে আপনার সোমবারের রোজাটা হইতেছে আবার আইয়ামে 20 মাসিক রোজার মধ্যে এটা ঢুকে গেতেছে। এটা আল্লাহ তাআলা কাকতালীয়ভাবে অনেক সময় 2টা সওয়াব একলগে এই রোজা রাখে। রমজানের পরও এইভাবে রোজাটা ধরে রাখা। বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারদের মধ্যে একজন ডাক্তার হল আমাদের বাংলাদেশে জাহাঙ্গীর কবির। ডাক্তার জাহাঙ্গীর আছেন, আপনারা সবাই চিনেন, জানেন। বেচারা ভালো মানুষ, আর আমাদের দেশে ভালো মানুষের শত্রু বেশি, দুশ্মন বেশি। এই জন্য তার একসময় তারে নিয়ে অনেক দুশ্মনী হয়েছে। আল্লাহ তাআলা সমস্ত ভালো মানুষকে সমস্ত দুশ্মন থেকে হেফাজত করেন। উনি বলছেন যে কেউ যদি সপ্তাহে 2টা রোজা রাখে, মাসে যদি 3টা রোজা রাখে, তাহলে তার শরীর একেবারে সুস্থ থাকবে। শরীর সুস্থ থাকার জন্য হইলো আপনি এই রোজাটা রাখেন, শরীর সুস্থ থাকবে। কারণ শরীরের মধ্যে কিছু বিষাক্ত কোষ জন্ম হয়, বিষাক্ত কোষ জন্ম হয়। ইউটিউবে সার্চ দিয়ে আপনি দেখবেন, এটা এই বক্তব্যটা তার ওখানে আছে, আমি দেখছি, এটা তিনি বলছেন, আমি শুনছি। তা আমার কথা হলো, যদি স্বাস্থ্যকর নাও হয় তারপরও ইবাদত অনুযায়ী, রাসূলের সুন্নত অনুযায়ী আমরা করব। কিন্তু কোনো সুন্নতই অস্বাস্থ্যকর নয়, কোনো সুন্নতের মধ্যে কোনো ক্ষতি নেই। পৃথিবীর যত আগামী বিজ্ঞানের লাইনে, পৃথিবীর চিকিৎসা শাস্ত্রে যত অ্যাক্টিভভাবে অগ্রসর হবে, ততই পৃথিবীর কাছে স্পষ্ট হবে আল্লাহ রাসূলের সুন্নতই মানবতার জন্য, মুক্তির জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এর তিনি বলছেন যে যত কোষ আমাদের মধ্যে হয়, সপ্তাহে 2টা রোজায় এই বিষাক্ত কোষগুলো মেরে ফেলে। আপনি দেখেন রমজান মাসে, আপনি দেখবেন রমজান মাসে আপনার আর আমার শরীরটা কতটা সুস্থ থাকে, কতটা স্বাস্থ্যকর থাকে, কতটা ভালো থাকে। আবার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুদ্ধ জিহাদ, বদরের যুদ্ধ। পৃথিবীর সকল যুদ্ধের মধ্যে শ্রেষ্ঠ জিহাদ হলো বদরের জিহাদ। এই বদরের জিহাদটা মুজাহিদিন সাহাবা, বদরি সাহাবা, তারাও এই রমজান মাসে আদায় করছে, রোজা অবস্থা আদায় রাখছে। কারণ এই যুদ্ধটা করার জন্য শরীর সুস্থ থাকা দরকার। আল্লাহ তাআলা রমজান মাসে এই যুদ্ধটা ঘটেছে কাফের দেশে। আজও কাফের সম্প্রদায়, পশ্চিমা বিশ্ব বদরের জিহাদ নিয়ে তারা গবেষণা করলে তাদের মাথা নষ্ট হয়ে যায়। ওইখান থেকে যত গবেষণা করে তত মুসলমানদের সাথে তাদের দুশ্মনী, বংশকরমে হোক আর ধর্মীয় করণে হোক, এই দুশ্মনী। শরীরটা কত সুস্থ থাকে এই রমজানে রোজা রাখলে। আপনি যখন সপ্তাহে 2টা রোজা রাখবেন, মাসে 3টা রোজা রাখবেন, দেখবেন আপনার শরীর সুস্থ। আচ্ছা ভাই, রমজানের রোজা আল্লাহ যেভাবে আমাদের কাছে চাইছেন, আমরা কি সেভাবে আদায় করতে পারছি? আমরা তো সেভাবে আদায় করতে পারি না।
তাহলে এই রোজার মধ্যে কিছু না কিছু কমতি হয়েছে। কি হয়েছে? কমতি হয়েছে। রোজার মধ্যে কিছু সমস্যা হয়েছে, কম আছে। এটারে ফিল আপ করা দরকার কিনা বলেন? আপনার আর আমার যে রোজা, রমজানের রোজা, আল্লাহ যেভাবে চাইছেন ফরজ রোজা, সেভাবে রোজা আমরা কেউ আদায় করতে পারিনি। কিছু কমতি রয়েছে কিনা বলেন? এটার ফিল আপ করা দরকার কিনা বলেন? এটা ফিল আপ করার জন্য রমজানের পরে আল্লাহ রসুল 6টা রোজা সাক্ষী রোজা রাখছেন। সুবহানাল্লাহ। রমজানের পরে 6টা সাক্ষী রোজা রাখছেন কেন? এই রমজানের রোজার মধ্যে যত কমতি হয়েছে এই কমতিটা ফিল আপ করার জন্য। কেউ যদি সাক্ষী রোজা না রাখে তাহলে আল্লাহ তাকে কোনো রকম কোনো জিজ্ঞাসা করবেন না। কারণ নফল রোজা, সুন্নত রোজা নিয়ে আল্লাহর কোনো জিজ্ঞাসা নাই। কিয়ামতের মাঠে আল্লাহর সমস্ত জিজ্ঞাসা হবে ফরজ নিয়া। কি নিয়া ভাই? ফরজ নিয়া জিজ্ঞাসা হবে। ফরজ নিয়ে আপনার আমাকে যত সওয়াল হবে, যত জিজ্ঞাসাবাদ হবে, যত জেরা হবে, সব ফরজ নিয়ে হবে। এই যে জোহরের ফরজ নামাজ 4 রাকাত পড়ছি কিনা, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ছি কিনা, মাগরিবের 3 রাকাত পড়ছি কিনা, এগুলো নিয়ে জিজ্ঞাসা করবে। সুন্নত নিয়ে আল্লাহর কোনো জিজ্ঞাসা নেই। তাহলে আমরা সুন্নত পড়ি কে? না বললে তো হয়। আমরা সুন্নত পড়ি কে? হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী দিল্লির আলেম, মোগলদের যুগে ছিলেন, পৃথিবীর মধ্যে সেরা আলেমদের মধ্যে একজন ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে, আর মুফতি সাঈদ আহমদ পালনপুরি তিনি তার কিতাব রহমতুল্লাহিল ওয়াসিয়ার মধ্যে, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী তিনি তার কিতাব আহকাম ইসলাম আকল কি নজর মে, এই কিতাবের মধ্যে, আর শেখুল ইসলাম মাওলানা শাব্বির আহমদ উসমানী তিনি তার আরবি কিতাব আল আকল ওয়ান নকল, এই সব কিতাবের মধ্যে এই আলোচনাটা আছে যে আমরা মূলত নফল করি। আল্লাহ রসুল এক একটা ফরজের সাথে নফল জুড়াই দিছেন কেন? এই জন্যই জুড়াই দিছেন, কিয়ামতের মাঠে আপনার আর আমার ফরজ যদি আল্লাহর কাছে কাঙ্ক্ষিত মানের না হয়, তখন ওই সুন্নত আর নফল দিয়া ওই ফরজের ক্ষতিটা, ওই গ্যাপটা পূরণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রমজান মাসের 30টা রোজা, 29টা রোজা যেভাবে করা দরকার সেভাবে করতে পারি নাই। আল্লাহর কাছে এটা সেভাবে মানদণ্ড হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন জিজ্ঞাসা করবেন, তো রমজানের পরে আরও 6টা রোজা সাক্ষী রোজা, আমরা আমাদের দেশে কয় সাক্ষী রোজা, মূলত শাওয়ালের 6 রোজা। এই রোজাটা আইসা আমার রমজানের রোজার সাথে যুক্ত হইয়া ওই ক্ষতিগুলো পূরণ হইয়া, ওই গ্যাপগুলো পূরণ হইয়া আল্লাহর কাছে রোজাগুলো কবুলের ব্যবস্থা করে দিবে। হাদিসে আল্লাহ রসুল বলছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, যে নাকি রমজানের রোজা রাখলো, রমজানের রোজার পরও শাওয়াল মাসে, রমজানের পরের মাসের নাম কি? শাওয়াল মাস। এই শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, সিত্তাম মিন শাওয়ালিন, শাওয়ালের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, ওই ব্যক্তির আমল নামায় 1 বছর রোজা রাখার সওয়াব লেখা হতে থাকে। কোনো ব্যক্তি যদি রমজানের 30টা রোজা রাখতে পারে, ওই ব্যক্তি রমজানের পরে 6টা রোজা রাখতে পারবে না? কি বলেন? 6টা রোজা রাখতে পারবে না? কথা বলেন, 6টা রোজা রাখতে পারবে কি না? পারবে, অবশ্যই সে পারবে, ইনশাআল্লাহ সে পারবে আল্লাহর রহমতে। সে যখন রমজানে 30টা রাখতে পারছে, এরপরে 6টা রাখতে পারবে। প্রয়োজন হলে সে একসাথে রাখুন, 6টা ঈদের পরের দিন থেকে শুরু করুন। ঈদের দিন রোজা রাখা হারাম, কিংবা সে ভাইয়া ভেঙে করুন, পুরা 30 দিন 29 দিনের মধ্যে ভাইয়া সে করুন। বেড়াইতে গেছে, ঈদের পরে 1 সপ্তাহ বেড়াইতে গেছে, রোজা রাখবে নাকি বেড়ানিতে সে খাই? 1 সপ্তাহ রোজা রাখার দরকার নেই। আপনি যেখানে শ্বশুর বাড়ি গেছেন, আত্মীয়দের বাসায় গেছেন, খান আপনি ইচ্ছা হলো, সমস্যা। তারপরে আপনি ভাইয়া রাখেন। আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি, যার বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামী, সারা পৃথিবীর মুফতিরা এই কিতাব দেখে দেখে মাস্তারে। পৃথিবীর মধ্যে বড় মুফতি কারা আমি আপনাদেরকে বলি।
সমাজের মধ্যে বড় মুফতি কারা? মুফতি তো অনেক আছে, কিন্তু বড় মুফতি কারা? বড় মুফতি চিনার উপায় কি? যে মুফতি ফতোয়ায়ে স্বামী পইরা মাসলা বলতে পারে ওই মুফতি হলো বড় মুফতি। আর যে ব্যক্তি ফতোয়ায়ে স্বামী পড়তে পারে না ওই বড় মুফতি না। বড় মুফতি সে যে নাকি ফতোয়ায়ে স্বামী কিতাব খুলতে পারে, সেখান থেকে মাসলা বের করতে পারে। আমাদের উস্তাদজি হযরত মুফতি আব্দুল সালাম চাটগামি रहमतुल्लाहि अलैह আমাদেরকে বলতেন, ভাই फतवा की किताब एक मुस्तकिल जंगल है, वहाँ में शेर जो है वह फतवा शामी है। फतुয়ার কিতাবটা একটা জঙ্গলের মতন মনে করো, অনেক ফতুয়ার কিতাব একটা জঙ্গল। জঙ্গলের বাদশাকে, জঙ্গলের বাদশা হলো বাঘ, আর फतवा शामी হলো बाघ। फिक़ह की किताबों में, फतवा की किताबों में फतवा शामी बादशाह है। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি ছিলেন আমাদের উস্তাদজি হযরত মুফতি আব্দুল সালাম চাটগামি রহমতুল্লাহ। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, আফ্রিকাতে এত বড় মুফতি গেছে বলে আমার জানা নেই। আমাদের সময় পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি ছিলেন। বাংলাদেশের যত বড় বড় মুফতি দেখেন, পাকিস্তানে, ইন্ডিয়াতে, আফ্রিকাতে, এই সমস্ত জায়গার বড় বড় মুফতিরা তার কাছে পড়ছে, নাহলে তার ছাত্রদের কাছে পড়ছে। তো ফতোয়ায়ে স্বামী হলো শ্রেষ্ঠ কিতাব। ফতোয়ায়ে স্বামীর মধ্যে মাসলা আছে। শাওয়ালের যে 6টা রোজা, এটা একসাথে রাখার চেয়ে ভাঙ্গা ভাঙ্গা রাখা এটা উত্তম। সুবহানাল্লাহ, ভাঙ্গা ভাঙ্গা রাখাটা উত্তম। কেন? কারণ রমজান মাসে সে রোজাটা রাখছে, লাগাতার রোজা রাখছে, আর পুরা শাওয়াল বিবি 6 রোজার কথা বলা হয়েছে। সুতরাং পুরা শাওয়ালে সে রোজা নিয়ে চলুক, পুরা শাওয়ালের মধ্যে সে রোজা নিয়ে ঘুরুক, ভাঙ্গা ভাঙ্গা পোষে করুক, এটা উত্তম। তাহলে আপনি একটা কাজ করবেন, যেটা আমি করি, সেটা হলো এই সোমবারের রোজা রাখা সুন্নত। আপনি শাওয়ালের একটা রোজা সোমবারে রাখবেন, সোমবারের রোজা রাখার সওয়াব হবে, শাওয়ালের রোজা হয়ে যাবে। আরেকটা রোজা রাখবেন বৃহস্পতিবারে, এবার পরের সপ্তাহে কিন্তু সোমবারে একটা রাখবেন, আবার বৃহস্পতিবার রাখবেন। তাহলে সাপ্তাহিক রোজা হইতেছে, আবার শাওয়ালের রোজা হইতেছে। এইভাবে রমজানের পরে আবার আরেক ধরনের প্র্যাকটিস হয়ে যাবে, যে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার প্র্যাকটিস হয়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ? এই আলেমদের কাছে যাইতে হয় এই জন্য যে আলেমরা ইবাদতের বিভিন্ন সহজ পদ্ধতি তারা জানে। আলেমদের কাছে তো এই জন্যই যেতে হবে। কি কোরআন কিতাব আছে, সব কিছু লেখা আছে, কিন্তু তারপরও আলেমদের কাছে যাইয়া কোরআন কিতাব পড়লে বুঝটা অন্যরকম হয়। যেমন আমি বললাম যে সাপ্তাহিক রোজায় অভ্যস্ত হবেন সোমবারে আর বৃহস্পতিবারে। কিভাবে অভ্যস্ত হব আমরা? শাওয়ালের 6টা রোজাই সোমবারে ফেলাইব, বৃহস্পতিবার ফেলাইব, সোমবারে ফেলাইব, বৃহস্পতিবার। আবার অন্যদিনও ঘুরে রাখতে পারি, এটা নিয়ে কোনো বিশেষ কোনো ব্যবস্থা নেই, অন্যদিকে ঘুরে রাখতে পারি। এভাবে আমরা রোজা রাখবো। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি রমজানের রোজার পাশাপাশি শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারবে, আল্লাহ তাআলা তার আমলনামায় কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, 1 বছরের রোজা রাখার সওয়াব আমলনামায় লিখে দেবে। এই হাদিস মুসলিম শরীফের হাদিস। আমরা মুসলিম শরীফ আজ থেকে 17-18 বছর আগে আমাদের উস্তাদ, বাংলাদেশের বিখ্যাত আলেম, মুহাদ্দিসে আজম, মুজাহিদে মিল্লাত হযরত আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহির কাছে আমরা মুসলিম শরীফ পড়ছি। তিনি আমাদের এই হাদিসের ব্যাখ্যায় ওই সময় বলছিলেন যে দেখো, আল্লাহ তাআলার নিয়ম হলো তিনি প্রতিটা আমলের সওয়াব 10 গুণ বাড়ায় দেন। কয় গুণ বাড়ায় দেন ভাই? 10 গুণ বাড়ায় দেন। প্রতিটা আমলের সওয়াব আল্লাহ 10 গুণ বাড়ায় দেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআনে পাকে আল্লাহ বলছেন যে নাকি একটা নেক আমল করবে, আল্লাহর কাছে সে 10 গুণ সওয়াব নিয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। একটা নেক আমল 10 গুণ সওয়াব বৃদ্ধি হবে। কাজ একটা হলো, কিন্তু সওয়াব কয়টা হবে? 10টা সওয়াব হবে। তো আমাদের উস্তাদ মাওলানা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহি, আপনারা তারা চিনেন না? বাংলাদেশে এমন কোনো মানুষ আছে যে আল্লামা আহমদ শফীরে চিনে না? বাংলাদেশের এমন কোনো মুসলমান নাই, সে নেককার হোক আর বদকার হোক, বাংলাদেশে এমন কোনো মুসলমান নাই যে আল্লামা আহমদ শফীর নাম শুনে নেই। কথা ঠিক না ঠিক? মাওলানা জুনায়েদ বাবনীর নাম শুনে নেই এমন কোনো মুসলমান খুব কম পাওয়া যাবে। হযরত মাওলানা জুনায়েদ বাবনগরী বলছেন
আল্লাহ তাআলা সবসময় 10 গুণ সওয়াব বাড়ায় দেন। তো রমজানে 30টা আর রমজানের পরে 6টা, কয়টা হলো ভাই? 36টা। এই 36টারে যদি 10 দিয়ে গুণ হয় তাহলে কত দিন হবে? 360 হবে না 365 হবে? কত? 360 হবে। আরবি বছর অনুযায়ী বছর হয়, আরবি বছর অনুযায়ী বছর হয় 360। তা আল্লাহর কাছে যেহেতু হিসাব আছে 10 গুণ বাড়ায় দেওয়া, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই কারণেই বলছেন যে রমজানে 30টা রাখো, লগে আরও 6টা রাখো। যদি 30টা নাও হয়, 29টাও যদি হয়, তারপরে এটা 30টার হুকুমই। 29টা হলেও কি 30টার হুকুম। তো এরপরে 6টা যদি রাখি তাহলে এইভাবে 10 গুণ বৃদ্ধি করে পুরা বছরের সওয়াব, রোজা রাখার সওয়াব আমলনামার মধ্যে আল্লাহ তাআলা রেখে দেবেন। আসলে মাস কিন্তু 30 আনা, মাস কিন্তু 29 আনা। আরবি মাস কিন্তু 30 আনা, আরবি মাস কয়টা? 29 আনা। শোনেন, তিরমিজি শরীফে হাদিস আছে, বুখারী শরীফেও আছে, আর অন্যান্য কিতাবের মধ্যেও আছে। কীভাবে? এই হাদিসটা শোনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার ইলা করলেন। তিনি বললেন যে আমি 1 মাস পর্যন্ত আমার কোনো স্ত্রীর সাথে সাক্ষাৎ করব না। কোনো এক প্রেক্ষাপটে, কোনো এক বিষয়কে কেন্দ্র করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 মাস স্ত্রীদের থেকে দূরে ছিলেন, আলাদা থাকতেন। মাঝে মাঝে ঘরওয়ালি মহিলাদেরকে সোজা করার জন্য নিজে একটু বেঁকা হতে হয়, নিজে বেঁকা হলে তারা সোজা হয়ে যায়, এরকম একটা কৌশল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমি ওদের আচরণে আমার যেভাবেই হোক আমি 1 মাস পর্যন্ত তাদের সাথে দেখা করব না। এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মধ্যে খুব টেনশন, কারণ তাদের প্রত্যেকের মেয়ে রসুলের ঘরে। আবু বকর সিদ্দিকের মেয়ে হযরত আয়েশা নবীজির স্ত্রী, হযরত ওমর ফারুকের মেয়ে হযরত হাফসা নবীজির স্ত্রী। এদের ভিতরে টেনশন কাজ করতেছে। এরা আল্লাহ রসুলের কাছে গেছে, যা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি তাদেরকে তালাক দিচ্ছেন? না। তাহলে আমি তাদের থেকে 1 মাস দূরে থাকবো। আচ্ছা ঠিক আছে, আপনার চিন্তা ভাবনার উপরে আপনি জামাই জন পেশাব দেওয়া যাবে না। আপনি কোন হিকমতে করছেন পেশাব দেওয়া যাবে না? কারণ যেই মেয়ের সংসারে শ্বশুর আর শাশুড়ি নাক গলায়, ওই সংসার কিন্তু বেশি দিন টিকে না। কথা ঠিক না বেটি? দেখছেন আপনি, শ্বশুর শাশুড়ি নাক গলাইলে ওই মেয়ের সংসার টিকে না। আর যদি টিকতে হয় তাহলে ওই শ্বশুর শাশুড়ি মেয়ের সংসার সারা জীবনই টানে, তারপরে টিকায়। এরকম আমার চোখে আমি দেখছি, অনেক আমার চোখে দেখা আছে। তো এই জন্য তারা আর নাক গলান নাই, 2 শ্বশুর তারা চলে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তাদের সাথে দেখা করতেন না। নবীজির ছাদের উপর ছোট্ট একটা ঘর ছিল, নবীজি এই ছোট্ট ঘরের মধ্যে থাকতেন। যখন 29 দিন হয়ে যায়, 30তম দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার স্ত্রীদের ঘরে যেয়ে দেখা করা শুরু করেছে সবার সাথে। এখন সাহাবীরা চিন্তা করে, আল্লাহ রসুল তো বলছেন শাহরান, 1 মাস তাদের সাথে দেখা করবো না। এখনও তো 1 মাস হয় নাই, এখন তো 29 দিন হয়েছে। 30 দিন তো হয়, 30 দিন তো কমপ্লিট হয় নাই। 30তম দিনে নবীজি প্রত্যেকের স্ত্রী, তার প্রত্যেক স্ত্রীর ঘরে গিয়ে দেখা শুরু হয়েছে। হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, কিবারে সাহাবা, বড় বড় সাহাবা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন, আপনি যে 1 মাসের কথা বলছেন, 1 মাস তো এখনও হয়নি, আজকের দিন পার হলে না 1 মাস হবে? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে মাস মূলত 29 দিনের। মাস মূলত কয় দিনের ভাই? 29 দিনের। মাস মূলত 30 দিনের নয়, মাস মূলত 29 দিন। এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় যে 30 দিনটা, এটা 30তম দিনটা, এটা অতিরিক্ত, এটা অ্যাডভান্স, অতিরিক্ত আল্লাহ তাআলা অ্যাক্সেস দিয়েছেন, অতিরিক্ত দিয়েছেন। মূলত মাস হয় 29 দিন, 29এ মাস কমপ্লিট হয়ে যায়। এই জন্য বছরের অধিকাংশ মাস দেখবেন 29 দিন হয়, তাদের মাসের 29 দিন হয়। 29 দিন হোক আর 30 দিনের রমজান হোক, এরপরে 6টা রোজা রাখবো, তাহলে ইনশাআল্লাহ 1 বছর সওয়াব আমলনামার মধ্যে লেখা হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। রমজানে যেভাবে রোজা রাখছি, রমজানের পরেও সাপ্তাহিক রোজা, মাসিক রোজা, এই রোজাগুলো আদায় করার তৌফিক দান করুক। রমজান মাসে যেভাবে রাত্রে তারাবি করছি, রমজানের পরেও আল্লাহ তাআলা আমাদের সকলকে রাতের বেলায় কিছু না কিছু তাহাজ্জুদ পড়ার অভ্যস্ত হওয়ার তৌফিক দান করুক। রমজানে যেভাবে কিছু দান খয়রাত করছি,
রমজানের পরেও আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কিছু না কিছু দান খয়রাত করার এই ধারাবাহিকতা ধরে রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।